হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। সেই কমেন্টগুলো পড়ে কিন্তু অনেকটা পজিটিভিটি আসে, আর নতুন নতুন কিছু করার আগ্রহ কিন্তু আরও বেড়ে যায়। সেদিন বিকেলে আমরা সোজা চলে এলাম রাধানগর বিচে। এটা হচ্ছে রাধানগর বিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর ক্রাউড ছিল, আর যে যার মতো কেউ স্নান করছে, কেউ ফটোগ্রাফি, কেউ ভিডিও করছে, বাচ্চারা খেলছে, মানে এত দারুণ লাগছে না। আবার আমরাও মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। আর আমরা এত ভালো সময় গেছি যে এই অপূর্ব সানসেটটা আমরা সেদিন দেখতে পেয়েছিলাম। আর এই বিচ হচ্ছে এই সানসেটের জন্যই ফেমাস, যেটা দেখতেই কিন্তু সবাই আসে। যেহেতু অনেকটাই বিকেল পেরিয়ে গেছে, তাই স্নান করার তো আর কোনো উপায় নেই, কিন্তু এত ভালো বিকেল আমরা কাটিয়েছি সেদিন, মানে একদম মনে রাখার মতো। তো এই করতে করতে এবার আমরা চলে গেলাম, সামনে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো সেটাই খেলাম। তারপর বেরিয়ে পড়লাম বিচের পাশে যে দোকানগুলি ছিল সেখানে ঘুরতে। ঘুরতে তো বেশ ভালোই লাগে, আর শপিং তো কিছু বলারই নেই। এখানে নানান রকম প্রিন্টের জিনিসপত্র ছিল, মেয়েদের প্রচুর কালেকশন ছিল, ছেলেদেরও ছিল। যেহেতু আমি প্রচুর শপিং করে নিয়েছি অলরেডি, তো সেরকম কিছু কেনার আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি কুরুশের টপগুলো খুঁজছিলাম, ফাইনালি আমি পেয়ে গেছি। তো অনেকগুলো কালেকশন ছিল, তো আমি একটু কনফিউজ ছিলাম কোনটা নেব না নেব। তো লাস্টে আমি একটা নিয়েছি, ভীষণ ভালো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তারপর আমাদের রিসর্টের রাতটা ছিল ঠিক এরকম, ভীষণ রোম্যান্টিক। আমরা দুজনে তো একদম পুরো রোম্যান্টিক হয়ে গেছিলাম। তারপর আমরা রুমে চলে এলাম, আমাদের ডিনার অলরেডি চলে এসছে। ডিনারে এত কিছু ছিল, কিন্তু দুজনে মিলে কিন্তু খেয়ে আমরা শেষ করতে পারিনি। আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। বাই বাই।